নমস্কার, আমি সৌমিক। আপনারা দেখছেন TV9 বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত ফুলতলা কালী মন্দিরে। আজ 12ই নভেম্বর, এখন বাজে রাত 12টা। মায়ের আরাধনা চলছে। শোনা যায় এই মন্দিরটি নাকি খুবই জাগ্রত। মায়ের পুজোর জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আজকের এই দিনে। রানী ভবানীর এই পুজো আনুমানিক 150 বছর ধরেই চলে আসছে। আজ থেকে প্রায় 150 বছর আগে মা ভবানী এই পুজোর দায়িত্ব দিয়েছিলেন যামিনী ভূষণ পালকে। তারপর থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো। চলুন তবে জেনে নেওয়া যাক এই মন্দির সম্পর্কে আরো বিশেষ কিছু তথ্য। এই মুহূর্তে আমি কথা বলে নেব বাড়ির মেজ বউয়ের সাথে। আচ্ছা, এখানে পুজোর পদ্ধতিটা কি? এই পুজোর পদ্ধতিতে সকাল থেকে শুরু করবো। তো সকাল থেকে আমরা বাসন কোসন মাজা থেকে তারপরে চাল ময়দা সেসব পুজোর যত কিছু আয়োজন করি, লোকজন খাওয়া দাওয়া হয়, রান্না বান্না হয়। তারপরে মন্দিরে আসি আমরা সন্ধেবেলায় এসে সব কিছু ফল কাটা থেকে শুরু করে তোর লুচি ভাজা, প্রসাদ তৈরি করা, পায়েস তৈরি হয়। পুজোর এসব মণ্ডপে এসে মন্দিরে সবকিছু তৈরি হয়, জিনিসপত্র এখানে জোগাড় যন্ত্র করি আমরা। ধন্যবাদ। বিল্লপত্র সহিত মায়ের গায়ে পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত দেখা যাচ্ছে সেগুলো দর্শন কালিকায় নমঃ। মানুষের দেওয়া হয় সেটা মায়ের পাওনা। তারপরে আমি এই মুহূর্তে মন্দিরের আরেকজন সেবায়িতের সাথে কথা বলে নেব। আচ্ছা, এই পুজো কোথায় থেকে শুরু হয়েছে? একবারে আনুমানিক 150 বছর আগে থেকে শুরু। পুজোটা রানী ভবানীর কালী পুজো। সে আমাদের এদের একটা মানি গোষ্ঠী ছিল, সেইখানে এদের পরিবার দায়িত্বটা দিয়েছিল পুজো করার। এই পুজো সম্পর্কে আপনার কি মতামত? পুজো সম্পর্কে ভালো হচ্ছে। আগে তো ওরা গোটা গোষ্ঠী মিলে করতো, তখন তো দুজনের ফসল হইতো না। তারপরে কেউ কেউ ছেড়ে গেল, তখন সচিবালি চালাক লোক ছিল, তখন ধরে রেখেছিল পুজোটাকে। এই থেকে পুজো হয়ে যাচ্ছে। এরা আপনার নাম? সন্তোষ কুমার পাল। ধন্যবাদ। সুবর্ণবর্ণমলং কবিদং বিশ্বতমুং বিশ্বতমুং ওম অভিনেতং শ্রীমৎ দক্ষিণকালিকে
स्वाहा ह्रीं स्वाहा ह्रीं स्वाहा ओम सहस्रचित्तासे हृदयाय नमः अग्नेयातमितसे हितान्तस्तमोस्तभ्यै नमः ओम ब्रह्मादस्तमृतस्यै नमः ओम पद्मादस्तमीभ्यै नमः ओम अग्नये स्वाहा ओम शिवा सत्सविता सत्मासे कृष्णपक्षे अमरस्यान्ति गौरी भक्तविचितद्वया अदिति देववर्मा सर्ववृक्षं सुन्दर सर्वगाम्बासी मङ्गलाद सदामना श्रीमान কথা বলে তোমার এই মন্দিরে কিছু সেবায়িতদের সাথে। আচ্ছা, এখানে পশু বলি প্রথাটা কি এখনো চালু রয়েছে? পশু বলি প্রথা চালু আছে, কিন্তু পশু বলি ঠিক দেওয়া হয় না, পশু উৎসর্গ করা হয়। এই উৎসর্গটা যাদের যাদের মানসা থাকে তারা মায়ের কাছে পাঠা নিয়ে আসে, তাদের নাম গোত্র উল্লেখ করে সেই নামে উৎসর্গ করা হয় এবং সেই পাঠাগুলি আমাদের মন্দিরের সেবায়ীদের আন্ডারে নেওয়া হয় এবং সেই পাঠাগুলিকে বিভিন্ন পাড়ায় আমাদের বিতরণ করে দেওয়া হয়। এই সব আমাদের বলি হয় না, উৎসর্গ করা হয়। আপনার নাম কি? সমীরণ পাল। ধন্যবাদ।